অনেক বছর আগে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক রাজ্যে বাস করতেন মহারাজ বীরেন্দ্র। তার ছেলে ছিল রাজপুত্র আরিয়ান। রাজপুত্র সাহসী, দয়ালু এবং খুব বুদ্ধিমান ছিল। কিন্তু তখনও কেউ জানত না ভাগ্য তাকে একদিন এমন এক রহস্যের সামনে দাঁড় করাবে যা পুরো রাজ্যের ইতিহাস বদলে দেবে। আরিয়ান, আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি। তুমি শুধু রাজপুত্র হিসেবেই বড় হচ্ছ না, তুমি ধীরে ধীরে একজন সত্যিকারের নেতা হয়ে উঠছ। পিতা মহারাজ, আমি শুধু আপনার কাছ থেকেই সবকিছু শিখেছি। একজন রাজা শুধু শক্তিশালী হলেই হয় না, তাকে মানুষের কষ্ট বুঝতে হয় ও জানতে হয়। ঠিক তাই, কিন্তু মনে রেখো, একজন সত্যিকারের রাজাকে অনেক সময় এমন বিপদের মুখোমুখি হতে হয় যেখানে শুধু শক্তি নয়, সাহস আর সততাই তাকে পথ দেখায়। আপনি কি কোনো বিশেষ বিপদের কথা বলছেন পিতা? এই রাজ্যের জঙ্গলের গভীরে একটি প্রাচীন রহস্য লুকিয়ে আছে। বহু বছর ধরে কেউ সেই জায়গায় যাওয়ার সাহস করেনি। কিসের রহস্য? সেখানে আছে সাপের মুকুট, একটি প্রাচীন জাদুময় মুকুট যাকে শুধু সত্যিকারের সাহসী মানুষই স্পর্শ করতে পারে। কিন্তু তখনও রাজপুত্র জানত না এই রহস্যময় মুকুটই একদিন তার ভাগ্য নির্ধারণ করবে। মহারাজ বীরেন্দ্রের শুধু এক ছেলে নয়, এক মেয়ে ছিল। তার নাম ছিল রাজকুমারী অর্পিতা। সে ছিল খুব সাহসী এবং বুদ্ধিমতী। অর্পিতা, তুমি এখানে একা বসে আছো কেন? তোমাকে আজ খুব চিন্তিত মনে হচ্ছে। ভাই, আমি কয়েকদিন ধরে অদ্ভুত একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা আমাকে খুব ভয় পাইয়ে দিচ্ছে। কেমন স্বপ্ন? আমি দেখি একটা বিশাল জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে অসংখ্য সাপ, আর তাদের মাঝখানে ঝলমল করছে একটা মুকুট। মুকুট? হ্যাঁ, আর সেই মুকুটটা যেন তোমাকে ডাকছে। আমি স্পষ্ট শুনতে পাই কেউ বলছে, সত্যিকারের সাহসী মানুষই এই মুকুট পাবে। অদ্ভুত! পিতা আজ আমাকেও সেই জঙ্গলের গল্প বলছিলেন। ভাই, আমি জানি তুমি সাহসী, কিন্তু এই রহস্য খুব বিপজ্জনক মনে হচ্ছে। তুমি যদি সেই জঙ্গলে যাও তাহলে খুব সাবধানে যাবে। চিন্তা করো না অর্পিতা, আমি শুধু রহস্যটাই জানতে চাই। রাজপুত্র তখনও বুঝতে পারেনি তার বোনের সেই স্বপ্নই আসলে ছিল ভবিষ্যতের এক সতর্কবার্তা। মহারাজ, আমি খবর পেয়েছি জঙ্গলের গভীরে আবার অদ্ভুত ঘটনা ঘটেছে। অনেক গ্রামবাসী তারা রাতে সাপ দেখতে পেয়েছে। আমি জানতাম এই দিন একদিন আসবেই। সেই পুরনো কিংবদন্তি আবার সত্যি হতে শুরু করেছে। পিতা মহারাজ, যদি জঙ্গলে সত্যিই কোনো এমন বিপদ থাকে তবে আমাকে সেখানে যেতে দিন। এই রাজ্যের মানুষের নিরাপত্তা রক্ষা করা আমার দায়িত্ব। রাজপুত্র, আপনি বুঝতে পারছেন না, এই জঙ্গল সাধারণ জঙ্গল নয়। এখানে এমন অনেক রহস্য আছে যা মানুষের বোঝার বাহিরে। ভয়কে সামনে রেখে যদি আমরা পিছিয়ে যাই তবে কোনোদিন সত্য জানা যাবে না। আমি রাজপুত্র হিসেবে জন্মেছি, কিন্তু আমি চাই একজন সাহসী মানুষ হিসেবেও পরিচিত হতে। ঠিক আছে আরিয়ান, তুমি যদি যেতে চাও তবে যাও, কিন্তু মনে রেখো এই পথ খুব বিপজ্জনক হতে পারে। আমি প্রস্তুত পিতা, সত্য খুঁজে বের করতেই হবে। জঙ্গলের পাশে ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামের মানুষ বহুদিন ধরে এক অদ্ভুত আতঙ্কে বাস করছিল, কারণ প্রায় প্রতি রাতেই তারা জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেত। রাজপুত্র, আপনি কি সত্যিই সেই জঙ্গলের দিকে যাচ্ছেন?
যদি যান তাহলে আপনাকে সাবধানে যেতে হবে, কারণ এই জঙ্গলে এমন কিছু আছে যা সাধারণ মানুষ জানে না। তুমি কে, আর তুমি এই জঙ্গলের ব্যাপারে এত কিছু কিভাবে জানো? আমার নাম লীলা, আমি এই গ্রামের মেয়ে। ছোটবেলা থেকেই আমি এই জঙ্গলের পাশে বড় হয়েছি। আমি অনেকবার এমন কিছু দেখেছি যা অন্য কেউ বিশ্বাস করবে না। তুমি কি বলতে চাও? আমি নিজের চোখে দেখেছি, রাতের অন্ধকারে বিশাল বিশাল সাপ জঙ্গলের গভীরে চলে যায়। মনে হয় যেন জঙ্গলের ভেতরে তাদের কোনো গোপন রাজ্য আছে। সাপের রাজ্য? হ্যাঁ রাজপুত্র, আপনি যদি সত্যি সেখানে যেতে চান তাহলে আপনাকে ওই পাশের রাস্তা দিয়ে জঙ্গলে যেতে হবে। সেই দিন থেকেই শুরু হল রাজপুত্র আরিয়ানের এক রহস্যময় অভিযান। রাজপুত্র লীলার দেখে দেওয়া রাস্তা দিয়ে জঙ্গলে যেতে লাগল। এই জঙ্গলটা সত্যি অদ্ভুত, মনে হচ্ছে যেন কেউ আমাকে দেখছে। যেই হও না কেন, সামনে এসো, আমি ভয় পাই না। তলোয়ার নামাও রাজপুত্র, আমি তোমার শত্রু নই। তুমি কে, আর আমার নাম জানলে কিভাবে? কারণ বহু বছর ধরে আমরা অপেক্ষা করছি তোমার জন্য। তুমি সেই মানুষ যার ভাগ্যে লেখা আছে সাপের মুকুট পাওয়া। তুমি বলছো তুমি আমার শত্রু নও, কিন্তু তুমি তো সাপের রূপ নিতে পারো। আমি কিভাবে বিশ্বাস করব তুমি আমাকে ফাঁকি দিচ্ছ না? এই জঙ্গলের আমি অনেক অদ্ভুত গল্প শুনেছি। তোমার সন্দেহ করা স্বাভাবিক রাজপুত্র, কারণ মানুষের জগতে সাপকে সবসময় ভয় আর অশুভের প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু সব সাপ খারাপ নয়। আমাদেরও এক রাজ্য আছে যেখানে আমরা শান্তিতে বাস করি। সাপেদের রাজ্য? আমি তো কোনোদিন এমন কথা শুনিনি। অনেক সত্য আছে যা মানুষের জগৎ জানে না। শত শত বছর ধরে আমরা এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছি, কারণ মানুষের লোভ আর ভয় আমাদের কখনো শান্তিতে থাকতে দেয়নি। তুমি বলছিলে আমি নাকি সাপের মুকুট পাওয়ার জন্য জন্মেছি, কিন্তু আমি তো বুঝতেই পারছি না তুমি কি বলতে চাইছো। সেই মুকুটটা আসলে কি? সাপের মুকুট হলো আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী জাদুময় প্রতীক। বহু বছর আগে এই মুকুট এমন একজন মানুষের হাতে তুলে দেওয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যে সাহসী, দয়ালু এবং লোভ মুক্ত। আমাদের বিশ্বাস সেই মানুষ তুমি। রাজপুত্রের সামনে তখন এক নতুন রহস্যের দরজা খুলে গেল, কিন্তু সে জানত না এই পথ তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর বিপদের দিকে। এই জঙ্গলটা সত্যি অদ্ভুত, মনে হচ্ছে যেন এখানে অসংখ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদের রাজ্য কি সত্যি এত গভীরে লুকিয়ে আছে? হ্যাঁ রাজপুত্র, আমাদের রাজ্য মানুষের চোখ থেকে লুকানো, কারণ বহু বছর আগে মানুষ আমাদের ধ্বংস করতে চেয়েছিল। তারা ভেবেছিল আমাদের জাদু শক্তি দখল করলে তারা অমর হয়ে যাবে। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? শুধু শক্তি পাওয়ার জন্য তারা একটা পুরো জাতিকে ধ্বংস করতে চাইবে? লোভ মানুষকে অন্ধ করে দেয় রাজপুত্র। অনেক সময় তারা ভুলে যায় অন্য প্রাণীরও জীবন আছে, অনুভূতি আছে। এটা কি? এই দরজার ওপারেই রয়েছে সাপদের গোপন রাজ্য। রাজপুত্র তখনও বুঝতে পারেনি এই দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে।
আমি এমন জায়গা কোনো দিন কল্পনাও করিনি। এত সাপ, অথচ কেউ আমাকে আক্রমণ করছে না। কারণ তারা জানে তুমি আমাদের শত্রু নও। তারা বুঝতে পারছে তুমি সেই মানুষ যার জন্য এতদিন অপেক্ষা করা হয়েছে। ওই মুকুটটা, সেটাই কি সেই সাপের মুকুট? হ্যাঁ, এই মুকুটের মধ্যে এমন এক জাদু আছে যা শুধু সাহসী আর সৎ মানুষের হাতেই জাগ্রত হয়। ভুল মানুষের হাতে পড়লে এটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। আমি কি সত্যি এই মুকুট পাওয়ার যোগ্য? যোগ্যতা জন্ম থেকে আসে না রাজপুত্র, তা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে। অবশেষে আমি সেই জায়গায় পৌঁছে গেছি যার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি। আজ আর কেউ আমাকে থামাতে পারবে না। তুমি কে? আর এখানে কি করতে এসেছো? এই জায়গা তো মানুষের জন্য নয়। আমি তান্ত্রিক ভৈরব। বহু বছর ধরে আমি কালো জাদুর সাধনা করেছি, আর সেই সাধনার শেষ লক্ষ্য ছিল এই সাপের মুকুট। ভৈরব, আমি জানতাম তুমি একদিন এখানে আসার চেষ্টা করবে, কিন্তু তুমি ভুলে গেছো এই মুকুট কোনো লোভী মানুষের হাতে যায় না। লোভী? তুমি এটাকে লোভ বলছো? আমি একে বলি শক্তির অধিকার। এই মুকুটের শক্তি পেলে আমি পুরো পৃথিবী শাসন করতে পারবো। যে মানুষ নিজের শক্তির জন্য অন্যদের ধ্বংস করতে চায়, সে কখনো সত্যিকারের শক্তির যোগ্য হতে পারে না। তুমি নিশ্চয়ই সেই রাজপুত্র যার কথা আমি শুনেছি, কিন্তু তুমি বুঝতে পারছো না এই পৃথিবীতে শক্তি শেষ কথা। তান্ত্রিক ভৈরব ধীরে ধীরে সাপের মুকুটের দিকে এগিয়ে যায়। চারপাশে সাপগুলো ফসফস শব্দ করে ওঠে। থেমে যাও ভৈরব, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। এই মুকুট ছোঁয়ার চেষ্টা করো না, কারণ এই মুকুট এমন শক্তি ধারণ করে যা লোভী মানুষকে ধ্বংস করে দেয়। তুমি এখনো বুঝতে পারছো না নাগিন রানী, আমি সাধারণ কোনো মানুষ নই। আমি এমন জাদু শিখেছি যা তোমাদের পুরো রাজ্য ধ্বংস করে দিতে পারে। আমি থাকতে কোনো দুষ্ট শক্তি এই মুকুটের কাছে পৌঁছাতে পারবে না। যদি এই মুকুট সত্যি ভালো মানুষের জন্য হয়, তবে আমি তা কোনো খারাপ মানুষের হাতে যেতে দেব না। সাহসী কথা বলছো রাজপুত্র, কিন্তু শুধু সাহস দিয়ে কালো জাদুকে থামানো যায় না। তুমি হয়তো ভাবছো তোমার জাদু আমাকে ভয় দেখাতে পারবে, কিন্তু আমি এই রাজ্যের মানুষের জন্য এখানে এসেছি। আমি কোনোভাবেই তোমাকে এই মুকুট নিতে দেব না। তাহলে আজ তোমাকে আমার শক্তির আসল রূপ দেখতে হবে। ভৈরব, তুমি কালো জাদু দিয়ে যতই ভয় দেখাও না কেন, এই রাজ্য তোমার হাতে ধ্বংস হতে দেব না। আপনি ভয় পাবেন না। আমরা একসাথে থাকলে কোনো অন্ধকার শক্তি আমাদের হারাতে পারবে না। সেই মুহূর্তে সাপেদের সাহস দেখে সাপেদের রাজ্য যেন নতুন আশা পেল। কিন্তু তান্ত্রিক ভৈরব তখনও তার ভয়ঙ্কর পরিকল্পনা শেষ করেনি। হে অন্ধকার শক্তি, হে গভীর পাতালের প্রাচীন আত্মারা, তোমাদের শক্তি দিয়ে আজ আমি এই সাপেদের রাজ্যকে ধ্বংস করে দেব। এতদিন ধরে এই মুকুট আমার জন্য অপেক্ষা করছে। আজ আমি এর প্রকৃত মালিক হব। ভৈরব, তুমি এখনো বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করতে যাচ্ছ। এই মুকুট কোনো মানুষের লোভ পূরণের জন্য তৈরি হয়নি। এই মুকুট এমন একজনকে বেছে নেয় যার হৃদয় পরিষ্কার। হৃদয়ের কথা বলছো তুমি? এই পৃথিবীতে হৃদয়ের মূল্য নেই। এখানে মূল্য আছে শক্তির, আর যার হাতে শক্তি থাকে পৃথিবী তাকেই মাথা নত করে। তুমি ভুল বলছো ভৈরব। শক্তি মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারে না। একজন সত্যিকারের শাসক মানুষের ভয় নয়,
তাদের বিশ্বাস অর্জন করে। তুমি খুব বড় বড় কথা বলছো রাজপুত্র, কিন্তু খুব শিগগিরই তুমি বুঝবে আমার শক্তির সামনে তোমার সাহস কতটা দুর্বল। ভৈরবের কালো জাদুর প্রভাবে পুরো গুহা কেঁপে উঠতে লাগল। চারপাশে থাকা সাপগুলো আতঙ্কিত হয়ে ছুটে বেড়াতে শুরু করলো। আমি কোনো দুষ্ট শক্তিকে এই রাজ্য ধ্বংস করতে দেব না। তুমি যত শক্তিশালী জাদু জানো না কেন, আমি তোমাকে থামাবো। ভৈরব বুঝতে পারছিল যদি সে এখনই মুকুটটি দখল করতে পারে তবে কেউ আর তাকে থামাতে পারবে না। অবশেষে এত বছর পর এই শক্তি আমার হতে চলেছে। এই মুকুটের জাদু দিয়ে আমি শুধু এই রাজ্য নয়, পুরো পৃথিবী শাসন করব। না ভৈরব, থেমে যাও। তুমি জানো না এই মুকুট লোভী মানুষের সাথে কি করে। এটা কি? কেন এই মুকুট আমার শক্তিকে গ্রহণ করছে না? কারণ এই মুকুট কখনো লোভী মানুষের শক্তিকে স্বীকার করে না। এই মুকুট শুধু সেই মানুষকেই বেছে নেয় যার হৃদয়ে সাহস আর সততা আছে। না না না, এটা কখনো হতে পারে না। এত বছর ধরে আমি অন্ধকার জাদুর সাধনা করেছি, অসংখ্য রাত না ঘুমিয়ে কাটিয়েছি, ভয়ঙ্কর ত্যাগ স্বীকার করেছি, আর সেই মুকুট কিনা আমার সামনে দাঁড়িয়ে এক সাধারণ রাজপুত্রকে বেছে নেবে? আমি তো এই মুকুট পাওয়ার জন্য এখানে আসিনি। আমি শুধু এই রহস্য জানার জন্য আর এই রাজ্যের মানুষদের বিপদ থেকে বাঁচানোর জন্য এসেছিলাম। সেটাই তো তোমার সবচেয়ে বড় শক্তি রাজপুত্র। যে মানুষ নিজের লোভের জন্য নয়, অন্যদের রক্ষা করার জন্য বিপদের মুখে দাঁড়ায়, প্রকৃত শক্তি তাকে কখনো এড়িয়ে যায় না। হে পাতালের অন্ধকার শক্তি, হে কালো আগুনের আত্মারা, তোমাদের সব শক্তি দিয়ে আজ আমাকে সাহায্য করো। এই মুকুট আমার হওয়া ছাড়া আমি থামব না। সাবধান, গুহাটা ভেঙে পড়ছে, সবাই দূরে সরে যাও। ভৈরব, তোমার এই অন্ধকার জাদু শুধু আমাদের নয়, পুরো জঙ্গলটাকেই ধ্বংস করে দিতে পারে। আমি কিছুই পরোয়া করি না। যদি আমি এই মুকুট না পাই তবে কেউই তা পাবে না। আজ এই গুহাই তোমাদের সবার কবর হবে। ঠিক তখনই সাপের মুকুট যেন নিজের শক্তি জাগিয়ে তুলল। এই আলো, মনে হচ্ছে যেন কেউ আমাকে ডাকছে, যেন এই মুকুট আমাকে কাছে যেতে বলছে। হ্যাঁ রাজপুত্র, এই মুকুট তোমাকে গ্রহণ করেছে। বহু বছর ধরে এই মুকুট এমন একজন মানুষের অপেক্ষায় ছিল। কিন্তু আমি তো শুধু একজন মানুষ। আমি কি সত্যি এত বড় শক্তি বহন করার যোগ্য? যোগ্যতা জন্মের মাধ্যমে আসে না রাজপুত্র। যোগ্যতা প্রমাণ করতে হয় নিজের কাজের মাধ্যমে, আর তুমি ইতিমধ্যেই তা প্রমাণ করেছো। মুকুটটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন এক অদ্ভুত শক্তি রাজপুত্রের শরীরের ভেতর ছড়িয়ে পড়ল। না, এটা অসম্ভব। এত বছর ধরে যে শক্তির জন্য আমি অপেক্ষা করেছি তা কি করে তোমার হাতে চলে গেল? কারণ শক্তি কখনো লোভীদের হাতে যায় না ভৈরব। শক্তি সেই মানুষকে বেছে নেয় যে শক্তিকে অন্যদের রক্ষা করার জন্য ব্যবহার করে। এই কথা বলার সাথে সাথে রাজপুত্রের হাতে থাকা তলোয়ার উড়ে গিয়ে তান্ত্রিকের পেটে ঢুকে যায়। ভৈরব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাপেদের রাজ্যে আবার শান্তি ফিরে এলো। রাজপুত্র আরিয়ান, আজ তুমি শুধু আমাদের রাজ্যকেই রক্ষা করনি, তুমি প্রমাণ করেছো সত্যিকারের শক্তির লোভে নয়, সাহসে থাকে। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমি চাই মানুষ আর সাপেদের মধ্যে আর কোনো ভয় বা শত্রুতা না থাকুক। আমরা সবাই একই পৃথিবীর অংশ। আজ থেকে এই দুই জগতের মধ্যে নতুন বন্ধুত্ব শুরু হবে।